হাড় হিম করা এই দৃশ্য ভারতের গুজরাটের ব্রিজের ওপর চলছে ছোট বড় গাড়ি। যেন কেউ খেয়ালই করেনি প্রকাশ্য দিবালোকে লোকালয়ে চলে এসেছে ভয়ঙ্কর প্রাণী সিংহী। দিব্যি ঘুরে বেড়াচ্ছে রাজার মতো। চোখ পড়তেই ভিডিও করে নেন একজন। এরপর কয়েকদিন ধরে এই দৃশ্য ঘুরছে সামাজিক মাধ্যমে। সিংহীর পাশাপাশি ডুবে যাওয়া সড়ক, বাড়িঘরে ঘুরে বেড়াচ্ছে কুমির, সাপ, যা দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। করাল গ্রাস নিয়ে বন্যার জলে ভেসে লোকালয়ে চলে আসা প্রকাণ্ড কুমিরকে দেখলে শঙ্কিত না হয়ে তো কোনো উপায়ও নেই। রাতের অন্ধকারে আলো না ফেললে তাকে দেখা তো একেবারেই অসম্ভব। যে কোনো সময় হামলা চালাতে পারে স্থানীয়দের ওপর। শুধু তাই নয়, ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় প্রবল বৃষ্টিতে পাঁচিল ঘেরা জায়গায় পানির ওপর শোলার টুকরোর মতো আন্দোলিত হচ্ছে 1 থেকে 150টি গ্যাস সিলিন্ডার। হঠাৎ বন্যার তাণ্ডবে ঢেউয়ের তোড়ে লোহার ভারী গেটটি খুলে গেলে মুড়িমুড়কির মতো স্রোতের টানে ভেসে যায় সবগুলো সিলিন্ডার। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রবল বর্ষার ওপর দোসর হয়েছে হরপাবান। আহমেদাবাদ, জুনাগড় সহ বহু জেলার নিচু এলাকাগুলো একেবারেই ডুবে গেছে। বন্যা পরিস্থিতির মধ্যে প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। 11 বছর ধরে আহমেদাবাদে বাস করছি। আপনি দেখতে পাচ্ছেন তো এই এলাকার অবস্থা কতটা করুণ। কর্তৃপক্ষ কিংবা নাগরিক সংস্থা কেউ আমাদের কথা শুনছে না। স্থানীয় কর্মকর্তা, প্রকৌশলীরা শুধু এসে দেখে যায়, কিন্তু তাদের কাছে এই জলবদ্ধতার কোনো সমাধান আছে বলে মনে করি না। নতুন করে চোখ রাঙাচ্ছে যমুনার জল। প্রবল বর্ষণে কখনো গাড়ি উল্টে যাওয়া, কখনো সড়ক ডুবে যাওয়া ভারতে যেন এখন নিত্যদিনের ঘটনা। আগেই ডুবেছিল দিল্লি। যমুনা নদীর পানি বাড়তে থাকায় নতুন করে ছড়াচ্ছে আতঙ্ক। আবারও কি ডুবে যাবে রাজধানী? এই আশঙ্কাই তাড়া করছে দিল্লিবাসীকে। নতুন করে জারি হয়েছে সতর্কতাও। নিচু এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নিতে তৎপর প্রশাসন।